আগে রান্নাবান্নার ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে মাটনটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর সেটারই একটা ভিডিও আমি আলাদা করে তোমাদের জন্য বানিয়েছি। তো বলো কেমন আছে সবাই, আদ্রিতার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে দেখো মাটন কিনে নিয়ে এসেছি। এখানে মাটনটা কিন্তু ভীষণ ভালো ছিল, আর তার সাথে দেখো চর্বিও দিয়ে দিয়েছিল অনেকটা। আর মাটন রান্না করব, আলু না দিলে কি হয়, সেটার জন্য আগে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর আলুগুলো ভেজে নেব। তেলের মধ্যে একটুখানি হলুদ আর আলুগুলোতে একটুখানি নুন মাখিয়ে নিয়েছিলাম। এবার পরপর করে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আলুটা এবার লাল লাল করে ভেজে রাখা হয়ে গেছে। এইবার কিন্তু আমার রান্নাটা করতে হবে। তো প্রথমে আমি এখানে অনেকটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম, আর এখানে আবার অনেকে জিরে ফোড়ন দেয়, আমি আর দিইনি। আমি কিছু গোটা গরম মশলা আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এই শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলে মাটনের টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। মানে আমার কাছে মনে হয়, আমি এভাবে রান্না করি, কে কীভাবে রান্না করে জানি না, আমি এইভাবে রান্না করি। আমার এইভাবে রান্না করলেই মনে হয় যে না, মাটনটা বেশ অনেকটা স্বাদ হয়েছে। আর এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমি প্রায় আধ ঘন্টা ধরে আগে মেখে রেখে দিয়েছিলাম মাটনটা। এর মধ্যে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। বেশ সুন্দর ঝাল ঝাল হয়, স্মেলটা ভালো আসে। আর হ্যাঁ, অবশ্যই টক দই দিতে হবে, আর একটুখানি ম্যারিনেট করার সময় তেল দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হয়। তো সব কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভালো করে এগুলোকে মেখে প্রায় আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম, আর তারপরেই এই বাকি কাজগুলো করতে এসেছিলাম। আর এদিকে দেখো এরকম ভাজাটা যখন এরকম কালচে কালচে হয়ে যাবে, তখন কিন্তু এই মাটনটা দিয়ে দিতে হবে। আর এই মাটনটা দিতে দিতেই দেখো কলিং বেল বেজে উঠেছে, আর কে চলে এসছে। খুলে দেখি তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে। তারপরে খুলে দিয়েছে। তারপরে এখানে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, নাহলে মশলাটাতে বেশ ভালো করে তো কষাতে হবে। তো এখানে আমি ম্যারিনেট করার সময়ও কিন্তু তেল দিয়েছিলাম, আর কড়াইতে তো অনেকটা তেল ছিলই। আর এখানে দেখো ভালো করে মাটনটাকে আমি প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। খাসির মাংসের স্বাদ তখনই হয় যখন মাংসটাকে ভালো করে কষানো হয়। আরও সময় ধরে কষালে কিন্তু স্বাদটা আরও বাড়ে। আর এখন তো শীতকাল, এখন এই মাংসটাকে জ্বালিয়ে জ্বালিয়ে খেতে তার টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো দেখো এখানে অনেকটা কষানো হয়ে গেলে আমি বেশ কিছুটা জল দিয়ে এবার প্রেসার কুকারে দিয়ে দেবো মাটনটা সেদ্ধ হওয়ার জন্য। তার আগে আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে গোটাটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। বেশ কিছু সিটি দেওয়া হয়ে গেলেই মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো চলো এবার এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিই। আর তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু চর্বি, কারণ চর্বিটা না দিলে হবে না। চর্বি এখানে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি। আর চর্বিটা কষানোর সময় দিলে গলে একেবারে একাকার হয়ে যেত, তো সেই কারণে সেদ্ধ করার আগেই চর্বিটা দিয়ে দেবো, তাহলে গোটা গোটা থাকবে চর্বিটা বেশ। এইবার এটাকে সেদ্ধ করে নেওয়ার পালা। দেখো ফাইনালি খাসির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এটা খেতেও বেশ টেস্টি হয়েছিল, খুব জুসি হয়েছিল খেতে। আর আমি কিন্তু মানে কোনো টেস্ট না করে রান্না করেছিলাম। তো তারপরে খাওয়ার পরে দেখি নুন ঝাল একদম পারফেক্ট হয়েছে। আর দেখো দেখতে কি সুন্দর লাগছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর এডিটিং করার সময় তো আরও কি বলবো, কিছু বলার নেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। ভালো লাগলে ইউটিউবে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাতে লাইক করে দেবে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে অবশ্যই সাপোর্ট করবে। আজকের মতো ভালো থেকো, সবাইকে টাটা।